আচ্ছা বলুন তো, এই যে পৃথিবীর বুকে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের তো কিছু করণীয় আছে না নাই? আছে তো। সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক। কোরআনটা কার? আল্লাহ পাকের। কার উপর নাযিল করেছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। তাহলে সেই কোরআনের মধ্যে কি আছে আমাদের জানতে হবে না? আসুন, পারা নম্বর প্রথম। পারা নম্বর কত? পারা নম্বর, যেটা বলুন, পারা নম্বর কত? প্রথম। সূরার নাম কি? সূরা বাকারা। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, এই কিতাবের ভিতরে, এই কোরআনের ভিতরে কোনো ভুল ভ্রান্তি নাই এবং কিয়ামত পর্যন্ত এই ধর্মগ্রন্থ কিতাবের মধ্যে, এই কিতাবের মধ্যে কেউ কোনোদিন ভুল দেখাতে পারবে না ইনশাআল্লাহ। কাল কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ কেউ এই কোরআনের ভুল কেউ দেখাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, যদি কোনো আল্লাহর বান্দা সে যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআনের অক্ষর যদি কোনো আল্লাহর বান্দা পড়ে, ও আমার শালিগ্রাম মুসলিম পাড়ার মা বোনেরা, খালারা, ফুফুরা, যুবক ভাইরা, তরুণেরা, নওজওয়ানেরা, আমি রফিকুল ইসলাম আজকে ওয়াজ আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাবো, ঠিক কিনা? জোরে বলুন। ইসলাম দরদি ভাই আমার, যে কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি অক্ষরে যদি 10টি করে নেকি দান করে, মুফতি সাহেব তিনি বলে গেলেন, সামনে যে মাসটা আছে এই মাসটার নাম হলো পবিত্র রমজান। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ? জিহাদের মতো আজকে থাকতে আপনাদের বলে ইনশাআল্লাহ থাকবেন তো? এটা মনে করছেন যে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে না, কিন্তু ওয়াজটা আজকে আপনারা শুনে যাবেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেন, মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। পারা নম্বর 27। পারা নম্বর কত? জোরে বলুন। পারা নম্বর হলো 27। সূরার নাম সূরা আত-তুর। সূরার নাম কি? জোরে বলুন। সূরার নাম হলো সূরা আত-তুর এবং আয়াত নম্বর হলো 20। আয়াত নম্বর কত? জোরে বলুন। তাহলে পারা নম্বর হলো 27, পৃষ্ঠা নম্বর হলো আপনার 3 এবং আপনার আয়াত নম্বর হলো 120। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমার জান্নাতি ব্যক্তিদের আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যখন জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই জান্নাতি ব্যক্তিদের সামনে, জান্নাতের হুরিরা তারা সামনে যেন বসে যাবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সেই জন্য কোরআন কি বলছে আমরা শুনতেছি, ঠিক কিনা? জোরে বলুন। আমার বন্ধুগণ, কোরআন যারা শিখেছে, কোরআনের মর্যাদা তারা দিয়েছে, কোরআন যারা তেলাওয়াত করেছে, কোরআন যারা পড়াশোনা করেছে, আমরা আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি বাড়িয়ে দিয়েছে? সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার দেখুন, শুধু সম্মানকে আল্লাহ পাক বাড়ায়নি, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সঙ্গে অনেক কিছু আমার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেবেন। কি দেবেন শুনতে চাই আমরা? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সম্মান তিনি দিচ্ছেন, যদি কেউ কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিধা তাকে জান্নাতে পৌঁছায়া দেবে। বলুন সুবহানাল্লাহ। শুনে দেয় নয়, আল্লাহ রাব্বুল আলামিন আর তাকে পুরস্কারকৃত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ পাক তার কবরে আযাবকে সহজ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তিনি কি দেবেন? ও আমার মুমিন মুসলমান ভাইরা, বাপজিরা, পর্দার অন্তরে যে সমস্ত আমার সম্মানিতা মারা, খালারা, ফুফুরা, দাদিরা এবং বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ আমার সামনে যে সমস্ত তরুণেরা বসে আছে,
আছেন, যুবকরা বসে আছেন, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক যারা বসে আছেন, শুধু এই কটা পুরস্কার নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এবার আপনারা চেকেছেন, আমি বুঝতে পারছি, একটু টাইট দিলে না তখন আস্তে আস্তে সব পার হবে, তাই না? বন্ধুগণ আমার, শুধু এটাই পুরস্কার নয়, তাহলে কি শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর পরে যে কবরটা আছে, ঠিক কিনা জোরে বলুন, কবরের পরে আরেকটা মঞ্জিল আছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। ওই মঞ্জিলের নাম হলো পুলসিরাতের রাস্তা, ঠিক কিনা জোরে বলুন, ঠিক তো নাকি জোরে বলুন? পুলসিরাতের রাস্তা আছে, ওই পুলসিরাতের রাস্তা যখন আল্লাহর বান্দারা যখন যাবে, যদি সে নেককার হয়ে যায়, যদি সে পরিষ্কার হয়ে যায়, যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ওই পুলসিরাতের রাস্তা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। ইসলাম দরদি ভাই আমার, যদি নেককার যদি না হয়, পরিষ্কার যদি না হয়, আল্লাহওয়ালা যদি না হয়, ওই রাস্তাতে যখন উঠবে নিচে জাহান্নামে তলিয়ে যাবে। ইসলাম দরদি ভাই আমার, সেই জন্য এই পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, যদি আমার বান্দারা যদি কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের রাস্তাটা বিদ্যুতের গতিতে, বিজলির গতিতে আমি আল্লাহ পাক তোমাকে পার করিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর হলো 24, কত ধরে বলুন? 24। পারা নম্বর হলো 24 সূরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলতে যাচ্ছেন? ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ও ভাই চলে যাচ্ছেন কেন? ভালো লাগছে না? দোয়া করবেন নাকি? না 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 হবে না। কি ব্যাপার? বুঝলাম না। কাজে যাবে, একটু শুনে দেখেন, আল্লাহ রাস্তায় জিহাদ করেন না, আসেন বসেন, ওয়াজ যদি ভালো না লাগে সোজা চলে কোনো সমস্যা নেই, দোয়া করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক তিনি বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির মতো ভালো আর কে হতে পারে? কে বলছেন? কে বলছে? আল্লাহ পাক। ওই ব্যক্তির মতো ভালো আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে ডাকে, আর পরিচয় দেয়, আর নিজে নেক আমল করে, আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো মানুষকে নামাজের জন্য দাওয়াত দেয়, যদি কোনো আল্লাহর বান্দা তাবলীগের কাজ করে, যদি কোনো আল্লাহর বান্দা নামাজের জন্য তাকে তাগিদ করে, ওর আল্লাহ রাব্বুল আলামিন এর পুরস্কার তাকে একদিন দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মাথার উপর কি আছে? জোরে বলুন আল্লাহ। আমাদের মাথার উপর কি আছে? আল্লাহ পাক। কিন্তু তার উপরে কি আছে? আমাদের মাথার উপর যে জিনিসটা দেখতে পাই, আসমান আছে, ঠিক কিনা জোরে বলুন? এই আসমানের উপর আবার কিন্তু আসমান আছে। ইসলাম দরদি ভাই আমার, আমাদের একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম হলো হযরতে ওমর। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে যত সাহাবী ছিল, যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এদের মধ্যে সবচাইতে একজন ব্যক্তিশীল ছিলেন, তার নাম হলো হযরতে ওমর। ইসলাম দরদি ভাই আমার, ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তা দিয়ে শয়তান ইবলিস, যাকে বলা হয় আযাজিল, এই সেই রাস্তা দিয়ে কিন্তু তিনি যেতেন না। কেন বলেন তো? কেন? ভয় পেত। বাস্তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই রাস্তা দিয়ে আছে কে? ইবলিস শয়তান। কিন্তু পেছনে আছে কে? আল্লাহ নবীর পেছনে আছে কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আযাজিল শয়তান ইবলিস তো আসছে, দেখা যাক কি করে আমার সামনে ধরে কিনা। ইতিমধ্যে দেখা গেল, যখনই আপনার ওমরের চোখে চোখ পড়েছে কার? ইবলিস শয়তানের। ও মারবে, কি বুঝলেন? ছুটে পালিয়ে গেছে। তো দোস্তর বুজুর্গ, সেই ওমর যখন ইসলাম ধর্মকে গ্রহণ করেনি, এই ওমরে কিন্তু বিশ্বনবীর মুন্ড আনার জন্য গিয়েছিল, ঠিক কিনা জোরে বলুন? গিয়েছিল না? তাহলে আমরা শুনতে রাজি আছি নাকি ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি করেছিলেন জোরে বলুন? তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। হাদিসটা হলো সহিহ বুখারী, তিরমিজিতে আছে, আবু দাউদের মধ্যে আছে, মিসকাত শরীফের মধ্যে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম। কি বললেন জোরে বলুন? আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম বি ওমর ইবনুল খাত্তাব আও আবু জাহল বিন হিসাব। আল্লাহ তুমি আবু জেহেল অথবা ওমরকে এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে তুমি হিদায়াত দান করে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী মুসলমান ভাইরা, আল্লাহর নবী মসজিদে তিনি এই দোয়াটা করেছিলেন আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম বি ওমর ইবনুল খাত্তাব আও আবু জাহল বিন হিসাব। এই দোয়াটা যখন বিশ্ব নবী আল্লাহর কাছে করেছিলেন, আমার মতো আপনার মতো কোনো হতভাগা নয়, দোয়া করলেন কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াটা করার পরে আল্লাহ পাক সেই দোয়াটাকে মঞ্জুর করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দোয়াকে যখন আল্লাহ তাআলা মঞ্জুর করে নিলেন, ইতিমধ্যে ইহুদিদের, কাফেরদের, এমনকি সেই মিটিনে আছে কে কে জানেন? আবু জেহেল আছে, উতবা আছে, শাইবা আছে, এমনকি বলা হয়েছে ওমরের মতো মানুষ আছে। ইসলাম বিরোধী ভাই আমার, তাদের ভেতরে একটা মিটিং শুরু হয়ে গেল, তাদের মধ্যে একটা মাশওয়ারা শুরু হয়ে গেল যে মুহাম্মদের মুন্ডটা কে আনতে পারবে। আচ্ছা বলুন তো, চারটিখানি কথা যে মুহাম্মদের মুন্ড এনে দেবে। আচ্ছা বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো আপনার মতো কি কোনো রাগান্বিত মানুষ ছিল? মেজাজের মানুষ ছিলেন? ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যত রকমের ধর্ম লোক ছিলেন, সমস্ত ধর্মের লোকেরা বিশ্বনবীর সঙ্গে একবার কথা বললে, একবার সামনে সামনে যেতে হতো, বিশ্বনবীর আবৃত্তি দেখে, বিশ্বনবীর কথা শুনে তারা কালিমা পড়তে বাধ্য হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মুসলমান ভাইরা বাচ্চারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন। এইদিকে ওমর, আবু জেহেল, উতবা, শাইবা, এরা বড় বড় লিডার, মক্কার যে সমস্ত কাফেরেরা আছে, তারা মিটিংয়ে বলছে এক কাজ করো, সেই জায়গাটার নাম হলো নাদুয়া। জায়গাটার নাম কি জোরে বলুন? নাদুয়ার ভিতরে যখন মিটিংটা হচ্ছিল, আবু জেহেল যখন বলছে বলো বলো, এই মজলিসের মধ্যে এমন কোন ব্যক্তি আছে নাকি যে মুহাম্মদের মুন্ডটা আমার সামনে এনে দিতে পারবে? তাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে, এমনকি 1000 উট তাকে দান করা হবে। বুঝতে পারছেন তো? বুঝতে পারছি। 1000 স্বর্ণ মুদ্রা তাকে দান করা হবে, অথবা 1000 উট তাকে দান করা হবে, পুরস্কৃত করা হবে তাকে। বুঝতে পেরেছেন? আমার নবী মুসলমান ভাইরা খুব মনোযোগ সহকারে শুনবেন। এই আলোচনাটা হওয়ার পরে কোন ব্যক্তি তখন কিন্তু আপনার মাথা ছেড়ে উঠলেন না, কেউ বললেন না যে আমি মুহাম্মদের মুন্ড এনে দিতে পারবো। ওদের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম আমি আপনাদের সামনে বললাম, তার নাম হলো হযরতে ওমর। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর তখন বলছেন মুহাম্মদের মুন্ড আমি ওমর ছাড়া কেউ এনে দিতে পারবে না, কিন্তু মুন্ড আনার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু পুরস্কার যেন দেওয়া হয়, আমাকে যেন স্বর্ণ মুদ্রা দেওয়া হয়, আমাকে যেন টাকা দেওয়া হয়, আমাকে যেন উট দেওয়া হয়। এই কথাটা বলার পরে আবু জেহেল বলল, ও ওমর তুমি যদি সত্যিকারের পারো, আমি সঙ্গে সঙ্গে বিশ্বনবীর মুন্ড আনার পরে তোমাকে আমি পুরস্কার হাতে তুলে দেব। ইসলাম তো ভাই আমার, কিন্তু আল্লাহর নবী কোন দোয়া করেছিলেন মনে আছে? আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম, আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম বি ওমর ইবনুল খাত্তাব। আবার আল্লাহ পাকের নবী এই দোয়া কিন্তু আল্লাহর কাছে করেছিলেন। এবার তিনি কি করলেন? একটা তরবারি নিয়ে, ঘোড়া নিয়ে তিনি ছুটতে শুরু করে দিলেন। যেতে 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 রাস্তার উপরে একটা যে মোড় ছিল, ওই মোড়ের উপর একজন সাহাবী। কোন সাহাবী? সেই সাহাবী হলো নবীজির সাহাবী। কোন সাহাবী জোরে বলুন? নবীজির সাহাবী। তিনি দাঁড়িয়ে আছেন এমন অবস্থায়, এবার তার নাম ছিল হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম জোরে বলুন? তার নাম কি? হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন নবীজির সাহাবী ছিলেন। ইসলাম ধর্মী ভাই আমার, থমকে দাঁড়িয়ে